নির্বাচন মানেই যেখানে কোটি কোটি টাকার খেলা, পেশিশক্তি আর জাঁকজমকপূর্ণ প্রচারণা, সেখানে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার মিজানুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক সদর আসন থেকে লড়াই করছেন তিনি। হলফনামা অনুযায়ী বছরে তার আয় মাত্র 10,000 টাকা, আর পুরো নির্বাচনের জন্য তার বাজেট মাত্র 30,000 টাকা। দৌলত খান প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেশায় গৃহশিক্ষক ও কবি মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রার্থী হিসেবে আমপ্রতীকে নেমেছেন নির্বাচনী মাঠে। তার স্থাবর সম্পদ বলতে কেবল বাবার 3% জমির উপর নির্মিত 30,000 টাকা মূল্যের একটি কাঁচা ঘর। টিউশনি করে বছরে যে 10,000 টাকা আয় করেন তা দিয়েই চলে তার জীবন। আয়কর দেওয়ার মতো অবস্থা না থাকলেও আইনি বাধ্যবাধকতার কারণে তাকে আয়কর বিবরণী জমা দিতে হয়েছে। বছরে নির্বাচনের সময় প্রত্যেকে ভোটারের দ্বারে দ্বারা এসে নিয়ে যাতে কাগজ বিলি করে, জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু অন্য এমপিরা তো নির্বাচন করে কিন্তু তার কাছে আসে না। তারা এই সামলেট দিয়ে দেওয়া যায় আর মাইকিং প্রচার করে, ওনার প্রচার উনি নিজেই করে। জোরে বলি বিষয় লগিয়া মিজান ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ। সে এর আগে মেয়রি ভোট করে অনেক ভোট পাইছে, এখন আবার এমপি ভোট চায়। যদি সকালে ভোট দেখে হইব উন্নত হইব ভোটে। 1988 সালে জন্ম নেয়া মিজান 2005 সালে এসএসসি পাশ করেন। 2007 সালে দেশপ্রেমের টানে নাবিক হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে। কিন্তু সাহিত্যমনা মিজানের মন টেকেনি কঠোর নিয়মের শৃঙ্খলে। 2019 সালে স্বেচ্ছায় চাকরি ছেড়ে গ্রামে ফেরেন। বর্তমানে তিনি কবিতা লেখার পাশাপাশি গ্রামের শিশুদের প্রাইভেট পড়ান। দারিদ্রতার কারণে 2019 সালে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, যা তার জীবন সংগ্রামে এক বেদনা বিধুর অধ্যায়। আগে বাংলাদেশ নৌবাহিনীতে আমি চাকরি করেছিলাম। আমার সরকারি সংখ্যা ছিল 10476। বানৌজা তিতুমিরের অধীনস্থে বানৌজা উপশম সর্বশেষ কর্মস্থল ছিল। 2019 সালে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে চাইলেও ভোটারের স্বাক্ষর জটিলতায় তার মনোনয়ন বাতিল হয়েছিল। মিজানের অভিযোগ, তৎকালীন প্রভাবশালী মহলের চাপে তাকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল। তবে 2024 সালের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়াই করে তিনি তাক লাগিয়ে দেন। কোনো প্রচার বহর ছাড়াই 26,318 ভোট পেয়ে দ্বিতীয় হন মিজান। সেই বিপুল জনসমর্থনেই তাকে এখন সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। নির্বাচনের আগে আশ্বাস দেয়, হাতি দেব, ঘোড়া দেব, 5তলা বাড়ি দেব, গাড়ি দেব, পরবর্তীতে কোনো কিছুই দেয় না। জনগণের কাছেই কিন্তু তারা আসে না। তো আমি একজন জেলেকে যখন দেখি, একজন জেলে আমাকে সবসময় একটা কথাই বলে, দেখেন আমরা সাধারণ জনগণ কখনো একজন প্রতিনিধির কাছে নির্বাচিত হওয়ার পরে কোনো কিছু চাই না, অন্তত চাই যে এই ভালোবাসাটা শুধু আপনিই কিন্তু দিচ্ছেন। মিজানুর রহমানের নির্বাচনী প্রচারণায় থাকবে না কোনো বিশাল মিছিল বা দামি পোস্টার। তিনি বলেন, এটি মাফিয়া বনাম সাধারণ মানুষের লড়াই। অর্থ ও পেশিশক্তি দিয়ে যারা নির্বাচিত হন তারা জনগণের কথা বলেন না। পোস্টার ব্যানার করার মতো আর্থিক ক্ষমতা নেই তার। বন্ধু স্বজনদের দেয়া 30,000 টাকায় লিফলেট ছাপিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন মিজান। প্রার্থী হিসাবে একজন ভোটারের কাছে যেভাবে ভোট চাওয়ার কর্তব্য, যেই ধরনের নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু আমি ভোট চাচ্ছি। তো আমার নিজের প্রচারণা আমি নিজেই চালাচ্ছি। আমার মাসিক তেমন কোনো ইনকাম নেই। আমি মাত্র 30,000 টাকা আমি এবার নির্বাচনের ব্যয়ের জন্য আমি ব্যবহার করব। এই টাকাটাও সাধারণ জনগণ আমাকে দিয়েছে। দেখি তো অন্য প্রার্থীরা চায় না। নিজাম ভাই দেখলে আশেপাশে লোক দেখলে নিজাম ভাই একটা কাগজ ধরে দেয়, এবারে অন্য কিছু খোঁজে না, চায় না। ভাই নিজের পোস্টার নিজে বিলি করতে আছে, এইটাই ভালো লাগে, আমাদের থেকে আনন্দ লাগে, যাতে সে হইতে পারে আল্লাহর রহমত, এটাই আমরা দোয়া করি। ভোলা জেলার 4টি আসনে 24 জন প্রার্থীর মধ্যে মিজানই সবচেয়ে দরিদ্র। তার বিরুদ্ধে নেই কোনো ফৌজদারি মামলা। মিজানের দাবি, নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবেন তিনি। প্রতিশ্রুতি নয়, বরং জনগণকে সঙ্গে নিয়েই বাস্তব সমস্যা সমাধানের স্বপ্ন দেখেন জেলা শহর ভোলার এই কবি। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।